হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, এইটুকুই বলবো। তো আজকে সারাদিন আমরা কি কি করব সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো আমি কিন্তু এখানে কর্তামশাই আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানটায় আমরা বেরিয়েছিলাম দুপুর নাগাদ, কারণ আমরা একটা দোকান যাব, সেখান থেকে সিনেমা দেখব, তারপর আমরা ব্যাক করব। তো যাই হোক, কিছু কেনাকাটার ছিল, তো সেগুলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। চলো দেখিয়ে দিই, মানে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমরা ফাইনালি মেন রাস্তায় চলে এসেছি। এরপর কিন্তু আমরা টোটোতে উঠবো। তো আর আমার মেয়ের অবস্থা দেখো কেমন করে বসেছে। এখানে আমরা বাসে উঠে পড়েছি, আর বাস থেকে তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি। আমি আর আমার মেয়ে এক জায়গাতেই বসেছিলাম। তো দেখো, আমার মেয়ে বাসের মধ্যে খুব দুষ্টামি করছিল, যদিও তোমাদেরকে পুরোটাই দেখাবো। ওর যে মেকআপ কিট, মানে যেগুলো খেলার পারপাসে আর কি, ও তো নিজে পার্সোনালি ইউজ করে না, কিন্তু খেলার পারপাসে কিছু কিনে দিয়েছি, ওগুলো নিয়েও বেশি ব্যস্ত থাকে যার জন্য। তো ওগুলো নিয়েই ও খেলছিল বাসের মধ্যে, কিছুটা মেকআপ করছিল, মানে মিথ্যা মিথ্যে আর কি। তো তোমরা দেখি, এই দেখো দেখো ওই যে রাজধানীটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, এইগুলো নিয়ে ও ভীষণ হ্যাপি থাকে। কিছুই না, আমি জাস্ট যে যেটাতে খুশি থাকে এই আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা পাশে থেকে এটুকুই বলবো। যেতে গিয়ে মন্দিরটা চোখে পড়লো, এই জন্য ভিডিও করলাম। এখানে রাধা কৃষ্ণ মনে হয় পুজো হচ্ছিল, যতটা আমি গেস করলাম। তো এই জন্য আমি ভিডিওটা করলাম, খুব ভালো লাগলো ওখানটায়। এটা আমাদের বহরমপুরের প্রাঙ্গণ মার্কেট। এই মার্কেটে আমি চলে এসেছিলাম রিং লাইট আর একটা ট্রাইপড বা স্ট্যান্ড, কিছু একটা আমি মানে নেব, কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো তোমাদেরকে শেয়ারও করবো। এই দেখো, এইগুলো আমরা পছন্দ করেছিলাম, এগুলো দরকারও ছিল। এর আগে একটা ইউজ করেছিলাম, বাট সেটা একটু অল্প দামি বলে খুব একটা টিকসই হয়নি, তো এটা একটু ভালোর মধ্যে নিলাম। তো যাই হোক, জিনিস কোয়ালিটি ভীষণ ভালো ছিল। দাদার দোকানে অনেক রকম কিন্তু জিনিস ছিল, অনেক রকমের, অনেক ধরনের। তো স্পেশালি এখানে ইউটিউবার যারা থাকে তারাই এখান থেকে সব কেনাকাটা করে, সমস্ত দাদাকে জিজ্ঞেস করে সমস্তটা বলে দেয় কোনটা কিসের জন্য দরকার। তো যাই হোক, দাদা ভালো বলতে পারলো। আর আর এই যে আমার মেয়ে এই ক্যামেরাটা নেবে বলে খুব বায়না, ও এই ক্যামেরাটা নেবে চুজ করলো। তো যাই হোক, ক্যামেরাটাও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এটা ওকে কিনে দেওয়া হলো, ও তো ভীষণ খুশি। এরপর কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম। এখানে দেখলাম দিদি ভাইরা চলে এসেছে, যেহেতু মুভি একসাথেই দেখব। তো এখানে এসে কিছুটা খাওয়া দাওয়া করলো, একটু টিফিনের মতো কিছু করা হলো। তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সিনেমা হল। তো দেখো, একটা খুব সুন্দর মুহূর্ত ছিল, যেহেতু ফ্যামিলির সঙ্গে একসাথে একটা মুভি দেখা, আর মুভিটাও ভীষণ সুন্দর ছিল। আমাদের এগুলো প্যাকেজিং করাই ছিল, যেহেতু সিনেমা হলে নিয়ে তো ঢুকতে পারবো না, যার জন্য বাইরে জমা রাখতে হবে। এখানে সবাই খাবার আনতে গেছিলো, যেহেতু হাফ টাইম ছিল, সাথে আমার মেয়েও গিয়েছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আমি কিন্তু সিনেমা হল অনেক দিন, মানে অনেক বছর পর গেলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা এনজয় করলাম।
আমাদের ফাইনালি মুভিটা দেখা হয়ে গেল। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এটা একটা ফ্যামিলির সাথে দেখার মতোই মুভি। তোমরাও দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ট্রেনে উঠেই পড়েছি, তোমরা বুঝতে পারছো। ভিডিওটা গার্গি করছিল। তো যাই হোক, আজ পর্যন্ত এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই, ভালো থাকবে।